মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর। আজকে আমরা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির একটি ছোট্ট টিম আমরা যাব চাঁপাইনবাবগঞ্জ জেলার খুব পার্শ্ববর্তী একটি এলাকা বাবুডাইং এর সেখানে মহিষাতল নামে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে বিষমুক্ত আম উৎপাদন এবং রপ্তানি সমবায় সমিতির একটি ড্রাই কম্পোস্ট একটি প্রজেক্ট তারা করেছে, সেটি আমরা একটু দেখতে চাই এবং দেখাতে চাই আপনাদেরকে। আশা করছি আপনি থাকবেন আমাদের সাথে। চলুন আমার সাথে। এখানে আমরা প্রথমে গোবর দিই এবং গোবরের সাথে আরো যে উচ্ছিষ্ট অংশ কিচেন ওয়েস্ট, তাছাড়া ঘাস পাতা যেগুলো থাকে গরুর ওয়েস্ট গুলা সবগুলো আমরা দিই স্তর করে। এবং স্তর করার ক্ষেত্রে কিছু আমরা বিষটা হয়তো 3% 2% বিষটা এটা যেন স্তর হয়ে যায়। স্তর করে আমরা এখানে টাইকো স্প্রে করি। টাইকো স্প্রে করলে এটা আপনার 30 থেকে 35 দিনের ভেতর টোটাল পচে কমপ্লিট হয় এবং এখান থেকে যে গ্যাসটা আছে এবং গন্ধটা আছে এবং অন্যান্য সাইডগুলো সব ক্লিয়ার হয়ে যায়। যখন দেখি যে গ্যাস আর তাপটা নাই, গন্ধটাও আছে নাই, তাপটা নেই, তখন আমরা তুলে এটা ভার্মি করি। এখানে দেওয়ার পরে 1 থেকে 2 লিটার টাইকো ইউজ করি। তারপরে ইউজ করার পরে এটা থেকে যেভাবে এখান থেকে আবার আপনার পরবর্তীতে টাইকো সাসপেনশনটা ওদিকে রোল আছে বালতিতে জমা হয়, ওটা আবার আমরা দিয়ে দিই। এটা 15 দিন দিয়ে দিই। তারপরে এখান থেকে নিয়ে আবার 15 দিন পর্যন্ত আমরা এখানে দিই। 15 দিনের পরে 10 দিন মতন আমরা সংগ্রহ করে একটা হাউস থেকে আমাদের 5 থেকে 6 লিটার সংগ্রহ করি। এখানে যে দেখলেন যে কেঁচোতে এটা খাচ্ছে, এটা খাওয়ার পরে কেঁচোটা যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন এই কেঁচোটাকে আমরা পরবর্তীতে খাবারের জন্য আবার পাশেটাতে দিয়ে দেবো। আচ্ছা, পাশে তাতে দিয়ে দিবেন না? আমরা যে এক পাশে এটা খাওয়ানো যখন শেষ হয়ে যায় তখন অপর প্রান্তে এটাতে নতুন খাবারের জন্য কেঁচো খাবারটা দিয়ে দেবো। এটার মাধ্যমে আমরা যেটা শিখলাম যে এটা তৈরি করা খুব বেশি কঠিন কিছু না এবং খুবই সহজ এবং সাধারণ কৃষক লেভেলে এটা করা সম্ভব। এবং এই কম্পোস্টটা ব্যবহার করলে যেটা হবে সেটা হলো যে একদিক দিয়ে নিরাপদ সবজি বা নিরাপদ খাদ্য উৎপাদন আমরা করতে পারবো এবং পাশাপাশি যে কীটনাশকের খরচ সেটাও কিন্তু আমরা 4 ভাগের 1 ভাগে নামিয়ে আনতে সমর্থ হব।
কম্পোস্ট একটি অত্যন্ত উপকারী এবং উপযোগী একটি কম্পোস্ট সার। এই ট্রাইকোডার্মা সমৃদ্ধ সার যদি ব্যবহার করা যায় তাহলে চাষিরা জমির উর্বরতা বাড়বে, পাশাপাশি যে রাসায়নিক এবং কীটনাশকের ব্যবহার কমে যাবে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকবে, নিরাপদ ফসল উৎপাদন করা যাবে এবং রোগবালাই পোকামাকড়ও কম লাগবে। সেদিক দিয়ে যদি দৃষ্টি দেই তাহলে অবশ্যই এটি একটি ভালো প্রযুক্তি। নিরাপদ খাদ্য উৎপাদনে ট্রাইকো কম্পোস্ট কিভাবে ব্যবহার করা যায় সেজন্যই আমরা এখানে এসেছিলাম। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি যে বিষয়টি মনে করে তারা কিছু শিখবে এবং এই শেখাটা মানুষের মাঝে, কৃষকদের মাঝে, সমাজের অন্যকে জানানো এবং এর মধ্য দিয়ে যে পরিবর্তনটা হবে সেটি সমাজ উন্নয়নে বা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। আজকে মূলত আমরা ট্রাইকো কম্পোস্ট কিভাবে সব পার্সেন্টেজ মেনটেন করে তৈরি করা যায় সেটি দেখে গেলাম। আমরা আশা করছি যে এটি আমরা আমাদের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারব। আমরা আজকে এই পুরো প্রজেক্টটা ঘুরে দেখলাম এবং আমাদের নিজেদেরও অনেক ভালো লেগেছে এবং আমরা অনেক কিছু শিখলাম। আশা করছি এখান থেকে যে অভিজ্ঞতা আমাদের হলো সেগুলো আমরা কাজে লাগাবো এবং যারা এই ভিডিওটি দেখছিলেন আশা করছি আপনারাও চেষ্টা করুন যে কিভাবে আমরা এই প্রাকৃতিক জৈব সারকে ব্যবহার করতে পারি কৃষিকাজে এবং অবশ্যই সেটা অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা উপকার হব এবং সেই সাথে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে একটা ভূমিকা রাখতে পারবো আর কি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্রয়াস সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে ভিজিট করুন প্রয়াস.org। আশা করছি এরপরে অন্য কোনো স্থানে আপনাদেরকে নিয়ে যাব কোনো একটা প্রজেক্ট দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।